কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে যান এবং ইম্পর্টেন্ট টাইম এবং ডেট সেটিং সম্পর্কে বিস্তারিত জানবো। বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং হয়তো আপনি এখনো জানেন না, সেগুলো অবশ্যই শিখে রাখা প্রয়োজন প্রত্যেকের। তো চলুন শুরু করি। এই ভিডিওতে টাইম অ্যান্ড ডেটের ইম্পর্টেন্ট সেটিং তো শিখবই, তবে কিছু বেসিক প্রবলেম আমাদের কিন্তু সবসময় হয়। যেমন এখানে দেখুন দুটো ফোন রয়েছে, একটাতে রয়েছে 6টা 26 এবং আরেকটাতে রয়েছে 18টা 26, অর্থাৎ একটা 24 ঘন্টা সিলেক্ট করা আছে, একটা 12 ঘন্টা সিলেক্ট করা আছে। আবার যখন ফোনটা আমরা সুইচ অফ করে অন করি দেখি অনেক ক্ষেত্রে আর ডেট এবং যে টাইম সেটা উল্টো পাল্টা আসে, ভুল ভাল আসে বা মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, অনেক রকম প্রবলেম থাকে। তো সেগুলোও এই ভিডিওতে আমরা কভার করে নেব। তো চলুন শুরু করি। দেখুন এটায় আমি ভিভো কোম্পানির দুটো ফোনে দেখাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম ফোনেই কিন্তু একই রকমভাবে আপনি সেটিংগুলো করতে পারবেন। আবার ভিভো কোম্পানির বিভিন্ন ফোনে কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা রকম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা একই রকম থাকে। যেমন প্রথমত আপনি কি করবেন, সেটিং অপশানে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আস্তে আস্তে আপনার ফোনে যদি থাকে যে মোস্ট সেটিং, তাহলে মোস্ট সেটিংয়ে যাবেন। তা না হলে আপনি হয়তো এখানে এসে দেখতে পাবেন যে সিস্টেম ম্যানেজমেন্ট রয়েছে, তো এখানে যাবেন। যেখানেই যান না কেন একটু স্ক্রল করলেই কিন্তু এখানে আপনি ডেট অ্যান্ড টাইম এই অপশানটা কিন্তু আপনার চোখে পড়বে। এবং আপনি যদি অন্য কোম্পানি, এটা যেমন ভিভো কোম্পানির ফোনে দেখালাম, অন্য কোম্পানির ফোনে আপনি একই রকমভাবে কিন্তু অপশানগুলো পাবেন। তো প্রথম কথা দেখুন, আমাদের যাদের আর বারবার টাইম সেট করার প্রবলেম রয়েছে তারা কি করবেন, এখানে অটো এই অপশানটা কিন্তু চালু করে দিতে পারেন। এটা চালু করে দিলে প্রথমত যেটা হবে, আপনার ফোন সুইচ অফ করার পর যখন অন করবেন তখন দেখবেন অটোমেটিক ডেট অ্যান্ড টাইম আপনার চলে আসবে। এবার আপনার যদি এরকম সমস্যা থাকে যে তবুও কিছু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। এখানে দেখুন সেট টাইম সেট ডেট রয়েছে এবং এখানে দেখুন নিচে একটা জায়গায় ইউজ 24 ঘন্টা ফরম্যাট রয়েছে। তো আপনি যদি 24 ঘন্টা ফরম্যাট না চান সেক্ষেত্রে এটাকে অফ করে দেবেন। অফ করলে দেখুন আর সকাল 12টা পর্যন্ত এএম থাকবে, 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত পিএম থাকবে এবং এটা খুব ইজিভাবে আপনি বুঝতে পেরে যাবেন, তাহলে আপনাকে আর হিসেব করতে হবে না। এবার যদি আপনাকে টাইম সেট করতে হয় সেক্ষেত্রে কোনো ব্যাপার না, এখানে যে সেট টাইম রয়েছে এর উপরটাই আপনি ক্লিক করে দেবেন, তার আগে অটোটাকে অফ করে দেবেন সব সময়। এবং এখানে দেখুন টাইম সেট করার সময় এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে পরিষ্কার একটা অপশান চলে আসলো এবং এই অপশান অনুসারে আপনি এই সাইডটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং এই সাইডটা হচ্ছে মিনিটের কাঁটা, এটাকে সিলেক্ট করবেন। এবং যদি 12 ঘন্টার করে থাকেন সেক্ষেত্রে দেখুন উপরটা হচ্ছে এএম, নিচেরটা হচ্ছে পিএম, যেটা আপনার ঠিক মনে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘন্টা এবং যে মিনিট সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওকে করে দেবেন। ওকে করলে কিন্তু টাইমটা সেট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে ডেটের ক্ষেত্রেও তাই, আপনি ডেটের উপরটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রথমে দেখুন এটা মাস আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখুন তারিখ, ওই মাসের যে তারিখ, ধরুন এখন ডিসেম্বর মাস এবং আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকে 22 তারিখ, তো এই 22 সিলেক্ট করলেন এবং কত সাল, দেখুন এখানে প্রচুর সাল রয়েছে। তো যে সাল, ধরুন এটা 2021 সাল, তো এটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম। ওকে করলে দেখুন এখানে কিন্তু সেটা সিলেক্ট হয়ে গেল। এবং আপনার যদি আবারও বলছি, যদি এই ধরনের ঝামেলার প্রয়োজন না হয় আপনি জাস্ট এখানে অটোমেটিক করে দেবেন, তাহলে কি হবে, বাই ডিফল্ট যে টাইমটা বর্তমানে চলছে সেই টাইমটা কিন্তু শো করবে। আরেকটা জিনিস দেখুন, এখানে আমরা অনেকে গুরুত্ব দিই না, এটাকে অফ করলে আর হাইলাইট হয়, সেটা হচ্ছে সিলেক্ট টাইম জোন। এর ওপরটায় যদি ক্লিক করেন তাহলে আপনার ধরুন সারা ওয়ার্ল্ড বেসিক একটা আর সিস্টেম করা আছে, একটা টাইম জোন করা আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে দেশ সেই দেশ এখান থেকে খুঁজে বার করবেন এবং সবথেকে সহজ হয় এখানে যে সার্চ রয়েছে এখানে লিখে দেবেন দেশের নাম, ধরুন ইন্ডিয়া, INDIA ইন্ডিয়া।
তাহলে দেখুন এখানে ইন্ডিয়ার টাইম জোন চলে এসছে। এই যে ব্যাঙ্গালোর কিংবা কলকাতা যেখানকার কাছাকাছি আপনার বাড়ি সেই অনুসারে আপনি সিলেক্ট করতে পারেন। এবং আপনার বাংলাদেশে বাড়ি হলে একই রকমভাবে ইন্ডিয়ার জায়গায় আপনি এখানে বাংলাদেশ লিখে দেবেন এবং সেখান থেকে টাইম জোনটা সিলেক্ট করতে পারেন। তাহলে কি হবে, এই টাইম জোনে কিন্তু সবসময় আপনি যে জায়গাটায় আছেন সেখানকার সঠিক টাইমটা দেবে। কারণ আপনারা জানেন যখন আপনি এক দেশ থেকে অন্য দেশে যাবেন আপনাকে অবশ্যই টাইমটাকে চেঞ্জ করতে হবে এবং সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই সিলেক্ট টাইম জোনে এসে আপনি যে দেশে যখন থাকছেন সেই দেশের টাইম জোনটা ইউজ করুন এবং সেখানে এসে টাইম জোন সেট করার পর অটো করে দিন। হয়তো আপনি আর বিদেশ ভ্রমণ বেশি করেন, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। অর্থাৎ বর্ডারের কাছাকাছি গেলেও অনেক সময় দেখবেন টাইম জোনের একটু ডিস্টার্ব হয়, তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু কোনোভাবেই থাকবে না। আপনাকে শুধু এই যে প্রসেসগুলো বললাম এগুলো মেনটেন করলেই হলো, আর বাকি সময়টা আপনি অটোতে করে রাখুন, তাহলে ফোন সুইচ অফ বা অন যাই করুন না কেন কোনো প্রবলেম আপনার হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।